লাগছে। প্রতি বছর কয়টা করে লালন পালন করেন? প্রতি বছর ঠিক নাই, 4টা 5টা 3টা। তাতে প্রতি বছর আপনার এই 4টা 5টা করে পড়ে না, তাতে প্রতি বছর আপনার একটা গরু থেকে কত টাকা ইনকাম থাকে? স্যার আমরা তো মানে একটা ধারণা কত টাকা থাকে? মানে এটা ধারণা এবারে ধরেন আমরা 4টা আছে না, মানে একটা কথা কি, আমি এভারেজ দিতে যে আমি গরু কিনছি এত টাকা দিয়ে, খাওয়াইছি এত টাকা, আমার এত টাকা লাভ হয়েছে, এরকম একটা বলেন তো দেখি। লাভ আপনার 2-3 লাখ 2 লাখ টাকা এরকম করে থাকে প্রতি বছর থাকে। হ্যাঁ, এখন শোনেন, প্রতি বছর যদি আপনার 2 লাখ থাকে, কথা বুঝেন, তাহলে এটাও ধরেন একটা বড় একটা ইনকাম ব্যবসা। কারণ পাশাপাশি আপনার তো আর এখানে লোক লাগতেছে না, আপনার তো লোক আপনারা নিজেরাই করতে পারেন। হ্যাঁ, কিন্তু একটা কথা কি জানেন, গরু লালন পালন করলে লাভ আছে। আপনি যতই অন্য জায়গায় কাজ করেন, হ্যাঁ, যাই হোক গরু লালন পালন করবেন। আর বিভিন্ন ধরনের ভ্যাকসিনগুলো আছে, এই যে রোগেরগুলো যে গুটি গুটি বের হয়, LSD, এইগুলো ভ্যাকসিনগুলো দিয়ে রাখবেন। আর একটু খামারটা একটু পরিষ্কার রাখবেন, এই যে পানিগুলো ফেলাই রাখবেন, হ্যাঁ, পানি পরিষ্কার রাখবেন, একটু খোলামেলা রাখবেন। আর খাবার দাবার শোনেন, খাবার দাবার আজো বাজো খাবার দিবেন না। খাবার সকালে খাবার সকালে দিবেন, বিকালে খাবার বিকালে দিবেন, এরকম নিয়ম মাফিক। আর যে পানি রাখছেন, শোনেন একটা কথা কি, পানি রাখবেন আবার, কথা বুঝছেন? এই যে পানি রাখছেন না, গরুর তো পিপাসা লাগে, কথা বুঝেন? কারণ আমরা তো পানি পিপাসা লাগলে আমরা খাই, গরু তোলে চাইতে পারে না। এর জন্য আপনি মাঝে মাঝে গরুকে একটু পানি দেখাই, কথা বুঝছেন? যাই কুরবানি বিক্রি করবেন, এখন করলে গরুর বিশেষ করে আপনার বদহজম হয়, পেট ফুলে যায় এই খাবারের কারণে। এখন দেখা যায় আপনি দিচ্ছেন 2 কেজি করে, এখন আপনি অনেক খাবারই দেয় কি 4 কেজি খাবার দেয়, ডাবল দেয়। এই ডাবলের কারণে গরুগুলি পেট ফুলে যায়, বদহজম হয়, আজো বাজো খাবার দেয়, কথা বুঝছেন? এই খাবারগুলো দিবেন না, বুঝছেন? দেবেন না। আর এই যে মুরগির পায়খানা করলে যে ওখানে গেলে খাইলে পেট ফুলে যাবে বলি, এটা খুলি খুবই কারেন্টের মতো কাজ করে, বুঝছেন? পরিষ্কার রাখবেন, এক কথা কি পরিষ্কার রাখবেন। খুব ভালো লাগছে আপনার খামারটা।